আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দীর্ঘদিন অপেক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে শেষ পর্যন্ত বৃষ্টির দেখা পেলাম। যতটুকু পেয়েছি ততটুকুর মধ্যে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপাতত অল্প পরিসরে হচ্ছে, এই বৃষ্টির মাত্রা আরও বাড়তেও পারে, আবার অল্পতে থেমেও যেতে পারে। এগুলো হচ্ছে সব কিছু আল্লাহর এখতিয়ার, আল্লাহর হুকুমে মিকাইল ফেরেশতার দায়িত্বের কারণে এই বৃষ্টি আমরা জমিনের মধ্যে পেয়েছি। আবারও শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বৃষ্টির তীব্রতা তেমন বেশিও নয়, আবার একেবারে কম বললেও চলবে না। কারণ একটা জিনিস যখন আমরা পাচ্ছি না, যে জিনিসের জন্য আমরা হাহাকার, ওই জিনিস যদি আমরা অল্প পরিসরেও পাই তাতেও আমরা সন্তুষ্ট। সম্মানিত ভিউয়ার্স, এই টাইমের মধ্যে কিন্তু বৃষ্টি হওয়াটা অনেক জরুরি। কারণ প্রতিটা গাছে গাছে আমের মুকুল, প্রতিটা লিচু গাছের মধ্যে লিচুর মুকুল, আরও অন্যান্য যে ফল ফলাদিগুলো আছে, এগুলা কিন্তু ফুলের থেকে ফলে পরিণত হওয়ার পরে অতিরিক্ত গরমের তাপে পানি শূন্যতায় কিন্তু জুড়ে যাচ্ছে। সবাই তো আর পানি দিয়ে বাগান ভরাতে পারতেছে না, তাই না? আবার অনেকে বাড়ির আঙিনা দুই একটা করে গাছ আছে, কিন্তু পানির সমস্যা, বিশেষ করে হিলটেক্স এলাকায় আমাদের মতো যারা সমতুল আছে তাদের জন্য সমস্যাটা কম। তো ওই হিসাবে বৃষ্টিটা অনেক দরকার ছিল। তো একেবারে না পাওয়াছেই অল্প পাওয়াটাও কিন্তু কি শ্রেয়। তো তারা ধারাবাহিকতায় যতটুকু পেয়েছি, যতটুকু দিয়েছে, আল্লাহর কাছে শুকর। আপনারা দেখেন, অল্প পরিসরেও যদি হয়ে থাকে, মাটি কিন্তু পানি শোষণ করার পরে একটু করে আবার ব্যালেন্স করে রেখেছে। এতেই বোঝা যাচ্ছে মানে এত বেশিও যদি না হয়, একেবারে কমও কিন্তু হয় নাই। মাটিও ভিজেছে, পাশাপাশি আবার আমের গুটিতে এবং লেচুর গুটিতে কিন্তু পানি লেগেছে। এটাই যথেষ্ট, তাই নাকি? তো পরিশেষে একটা কথাই বলি, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাহলে কিন্তু আল্লাহ খুশি হয়ে পর্যাপ্ত বৃষ্টি দিতেও পারে। কারণ আমরা তো অনেক নাফরমান হয়ে গেছি, দিন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নিয়ামত আহার করি, দিন শেষে আমরা আল্লাহর নাফরমানি করি। আমাদেরকে এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। তো দেখেন, গাছের গোড়াতে কিন্তু বেশিও যদি না হয়, অল্প পরিসরে পানি জমেছে, সেই কারণে এই দৃশ্যগুলো আমি দেখাচ্ছি। যদিও দেখতে সুন্দর না লাগে, কিন্তু এগুলো বাস্তব রিয়েল দৃশ্য, এখানে কোনো ফেক কিছু নেই। তো কথা বলতে গেলে অনেক কথা, আজকে এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।